সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের দিনটি শুরু করছি ঠাম্মাকে দিয়ে। সকাল সকাল কিন্তু আমরা সবাই স্নান করে নিয়েছি। স্নান করার পরে চলে এসেছি ঠাকুর ঘরে, আর মা এখানে কিন্তু পুজো দেবে বলে সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। চলো আজকে তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের পুজোটা শেয়ার করি। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। পয়লা বৈশাখের দিন প্রত্যেক বছর সকাল সকাল স্নান করে ঠাকুরকে প্রণাম সেরেই দিনটি শুরু করা হয়। ঠিক প্রত্যেকবারের মতোই এবারও তাই হয়েছে। তো এখানে মা ঠাকুরের পুজোর জন্য সমস্ত কিছু গোছাচ্ছে। আর দেখো সকাল সকাল কিন্তু আমি বিছানার চাদরটাও নতুন পেতে নিয়েছি, ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর আমার সব সময় ঘর গোছানো পরিষ্কার থাকতেই ভালো লাগে। এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মাকে ছোটবেলা থেকে দেখে এসেছি, মা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। ঠিক আমিও তাই মায়ের মতন করে সবটা শিখেছি। তো দেখো আমিও ঘরটার গুছিয়ে নিয়ে স্নান করে এসেছি। তারপর মা পুজো দিচ্ছে বলে মার পাশে বসে ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখানে দেখো কড়ি সাজিয়ে নিচ্ছে পানের ওপর। তো চলো আজকে একটু পয়লা বৈশাখের দিনের পুজোটা মা একটু অন্যরকমভাবেই দেয় প্রত্যেক বছরই। তো এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলবো, তরমুজ কার কার ফেভারিট তোমরা কিন্তু কমেন্টে একটু জানিও। আমার কিন্তু ভীষণ প্রিয় একটা ফল। তো এখানে আমের পল্লবটা কি করবে সেটা তোমরা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি আমার ঠাম্মার ফটো দিয়ে। তো হ্যাঁ, আমার ঠাম্মা মারা গেছে প্রায় 5-6 বছর হয়ে গেছে। আর এই যে দেখছো ঘরে আমাদের লক্ষ্মী ঠাকুরের পুজো দিচ্ছে মা, এই ঠাকুরটা কিন্তু আমার ঠাকমা নিজে হাতে করে আমার মাকে পেতে দিয়ে গেছিলেন। সেই থেকেই কিন্তু আমার মা ঘরে লক্ষ্মী পুজো করে। আর হ্যাঁ, তোমাদের সাথে একদিন শেয়ার করব আমাদের বাড়ির ঠাকুর মন্দিরটা, সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব। আর আজকের দিনে যদি ঠাম্মা থাকতো দেখে অবশ্যই খুশি হতো। তো সেই থেকেই মা কিন্তু ঘরে পুজোটা করে। আর আমার ঠাকমা কিন্তু আমাদের কখনো অবহেলা করেনি। আমরা 2 বোন বলে কোনো দিনই ঠাম্মা অবহেলা করেনি। ঠাম্মার কাছ থেকে যা ভালোবাসা পেয়েছি আমি হয়তো আর বাড়ির অন্য কারোর কাছ থেকে সেই ভালোবাসাটা পাইনি। তো ঠাম্মার কথা খুব মনে পড়ে। বিশেষ বিশেষ দিনগুলোতে আমার ভীষণ মনে পড়ে ঠাম্মার কথা। আর এখনও পর্যন্ত যেখানেই যাই না কেন ঠাম্মার ফটোতে প্রণাম করেই বেরোই, সেটা পরীক্ষা দিতে হোক বা অন্য কোথাও বেড়াতে যাওয়াই হোক না কেন। আর মাও তাই করে, ঠাকমার কথা খুবই বলে। তো যাই হোক, তিনি নেই আমাদের মাঝে। মা একটা কথা সবসময় বলে, ধৈর্য সহ্য থাকলে সব কিছু হয়। আর এমন পরিস্থিতি মায়ের গেছে যে সবাই কিন্তু অবহেলার চোখে মাকে দেখতো। সেই কঠিন পরিস্থিতি মা কাটিয়ে আজকে এই জায়গায়, কিন্তু মা মায়ের জায়গায় কিন্তু ঠিক ছিল। তাই অন্য কেউ মাকে অবহেলা করেও কিছু করতে পারেনি। আর ওই যে বললাম, আমার বাড়িতে যদি কেউ মন থেকে ভালোবেসে থাকে সব থেকে বেশি সেটা হচ্ছে ঠাম্মা। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ মায়ের মুখে ছোটোবেলার যে গল্পগুলো শুনেছি সেগুলো শুনে সত্যিই মনে হয় যে মায়ের জীবনে একটা ইতিহাস। সেগুলো থেকে এখন কিন্তু মা অনেকটাই ভালো আছে। আর আমরা সবসময় চাই মাকে খুশি রাখার, আর ঠাকুর যেন সেই খুশিটা মায়ের বজায় রাখে। এখন আমাদের 2 বোনকে নিয়ে মা সত্যিই খুব ভালো আছে। আর দেখো ঠাকুরকে কত সুন্দর সাজিয়ে পুজো দিয়েছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় ঠাকুর তো অবশ্যই আছে, কিন্তু আমার মাই কিন্তু লক্ষ্মী। দেখো মায়ের পুজো দেওয়া বা মায়ের সমস্ত কিছু এত ভালো লাগে। আর মায়ের কাছ থেকেই কিন্তু আমরা 2 বোন সবটা শেখা। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে বেশ খানিকটা গল্প শেয়ার করে ফেললাম। এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমের পল্লবটা বেঁধে নিচ্ছে। আর প্রত্যেক বছরের মতো এখানে স্বস্তিক চিহ্ন দরজাতে এঁকে নিচ্ছে মা। প্রত্যেক বছরই মা এই দরজাতে স্বস্তিক চিহ্ন আঁকে। এখানে মানে ঘরের দরজাতে, ঠাকুর ঘরের যে দরজাটা সেই দরজাটা, রান্নাঘরের দরজাটা, তারপরে আমাদের যে মেন গেট সেই গেটের সামনে এঁকে নেয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বললাম না আমের পল্লব, তো এখানে আমের পল্লবটা বেঁধে নিচ্ছে। তো মা আর কি মনে করলো যে না আমের পল্লবটা এবার বাঁধবো, মার মনে হয়েছে, তো তার জন্যই। তারপর প্রত্যেকটা ঘরের ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছে। তো এইভাবে আজকে দিনটি আমাদের শুরু হয়েছে। প্রত্যেকে ঠাকুরকে প্রণাম করে দিনটি শুরু করেছি প্রত্যেক বছরের মতো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মায়ের পুজো দেওয়া শেষ হলে সবশেষে আমি ঠাকুরকে প্রণাম সেরে নিয়ে চলে গেছিলাম কিন্তু আমাদের ঠাকুর মন্দিরে। এখানে মহাদেবকে প্রণাম করলাম আর সমস্ত ঠাকুরকে প্রণাম করে আজকের দিনটি শুরু করলাম। তারপর চলে এসেছি তরমুজ নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।